আলোকিত শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে এমন শিক্ষা ব্যবস্থা নানামুখী যুব সম্প্রদায়ের কর্ম প্রশিক্ষণমূলক আমরা ইনস্টিটিউট খুলে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে আমরা স্বনির্ভর বাংলা করে তুলে আমাদের তরুণ শিক্ষিত যুব সম্প্রদায়কে আমরা বেকারত্বের হাত থেকে অভিশাপ থেকে মুক্ত করে দিয়ে আমরা একটা সোনার বাংলা গড়ব। আপনারা কি রাজি আছে? এরপরে যে কথাটা বলবো, স্বাস্থ্য সেবা। কি সেবা? স্বাস্থ্য সেবা। আমার মহেশপুর আমরা এটাকে 100 বেডে উন্নীত করব, 100 বেডে উন্নীত করব। এমনি ভাবে বলুহার প্রজেক্টকে এটা আমরা পর্যটন কেন্দ্র বানাবো, পর্যটন কেন্দ্র বানাবো। কালিশপুরে যে নীলকুঠি বিল্ডিং আছে জমিতে আছে, আমরা এটাকে মিউজিয়াম বানানোর পরিকল্পনা গ্রহণ করি। কুশডাঙ্গা বটতলাকে আমরা এশিয়া মহাদেশের মধ্যে একটা দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র বানানোর চিন্তা চেতনা আমার রয়েছে। শস্য ভান্ডার বলে বিবেচিত আমার ঝিনাইদহ জেলার আলু রকমারি প্রকৃতির ফসলকে সংরক্ষণের জন্য আমরা কোল্ড স্টোরেজ অর্থাৎ হিমাগার, আরো অধিকতর হিমাগার প্রতিষ্ঠিত করব। কৃষি ব্যবস্থার মান উন্নয়ন ঘটাবো। দাঁড়িয়ে পড়ে আর সার আর বীজের জন্য ভিক্ষার মতো দাঁড়ানো লাগবে না। যদি সারকে ব্ল্যাক মার্কেটে ব্ল্যাক হয়েছে অনেকে খুব কৃতজ্ঞতা করে চড়া দামে বিক্রি করে, আমরা কত ধানে কত চাই কিছু দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আমরা দেখিয়ে দেবো, জুলুম থাকবে না ইনশাল্লাহ। আমি পরিষ্কার বলতে চাই, শ্রমজীবী সম্প্রদায় ভালো করে শুনে, আমরা আদর্শ শ্রমনীতি প্রণয়ন করে শ্রমিকদের জীবন মান উন্নয়নে প্রাণ ভরে কাজ করবো। আমরা মানুষের জন্য ওই ব্যতীত বঞ্চিত লাঞ্ছিত ভাগ্যত নিপীড়িত অধিকার হারা অসহায় অনাথ তিক্ত পুরেটা মানুষ ওদের গায়ে বস্তির মধ্যে মুখ গুঁজে পড়ে থাকে, তাদের সম্পদ লুণ্ঠন করে দেশে বিদেশে বাড়ি করে আবার বড় কথা বলে 14 হাত বিলম্ব করে না একটা টাকা হারাম স্পর্শ আমাদের এমপি করবে না ইনশাআল্লাহ। আমাদের কোন এমপি ঢাকাতে বাড়ি নেই, বিদেশে বাড়ি নেই, তাদের আগে ছিল তাদের আছে,